আমাদের ফিজিক্স ডেমো ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের আদর্শ গ্যাসের চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করে দেখাবো। তো শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রবলেম, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 0.76 মিটার পারদচাপে একটি গ্যাসের আয়তন 45 লিটার কত চাপে 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন 30 লিটার হবে। তো এই প্রবলেম সমাধান করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব? আমরা আদর্শ গ্যাসের P1 V1 by T1 equal to P2 V2 by T2 এই সূত্রটি ব্যবহার করব। আচ্ছা, তো আমরা যদি এই সূত্রে মানগুলো বসাই, কত আসে? P1 এর মান 0.76 মিটার, 0.76। V1 এর মান 45 লিটার, T1 এর মান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 273 যোগ করলে আসতে হচ্ছে 300 কেলভিন। সো আমি T1 লিখব হচ্ছে 300 কেলভিন ইকুয়াল টু P2। P2 মান আমাকে বের করতে হবে, আমরা জানি না। V2 মান হচ্ছে আমাদের দেওয়া আছে 30 লিটার। T2 মান কত? T2 মান দেওয়া আছে হচ্ছে 77 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি আমি কেলভিন এককে নিতে চাই তো আমার 273 যোগ করতে হবে, যোগ করলে আসবে হচ্ছে 350। সো আমি এখানে লিখব হচ্ছে 350। তো ক্যালকুলেশন করলে P2 মান কত আসবে? P2 মান আসতেছে হচ্ছে 1.33 মিটার পারদচাপ। আচ্ছা, এখানে খেয়াল করি, এখানে আমি লিটারকে মিটার কিউবিক এককে নিইনি, কারণ চিন্তা করি এই পাশেও লিটার, এই পাশেও লিটার, কাটাকাটি গেছে। এই পাশেও প্রেশারের একক মিটার এইচজি, তাহলে P2 এককও মিটার এইচজি আসবে। এই পাশেও টেম্পারেচার কেলভিন এককে নিছি, এই পাশেও টেম্পারেচার কেলভিন এককে নিছি। আচ্ছা, তো এই প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পেরেছি। আমি আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। কোনো হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে একটি বাতাসের বুদবুদের ব্যাসার্ধ 3 গুণ হয়ে যায়। একটা বাতাসের বুদবুদের ব্যাসার্ধ 3 গুণ হয়ে যায়। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা 75 সেন্টিমিটার হলে হ্রদের গভীরতা কত? দেওয়া আছে পারদের ঘনত্ব 13,596 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি যে আমরা মনে মনে চিন্তা করি যে এই হচ্ছে আমাদের হ্রদের উপরিতল, আর এই হচ্ছে হ্রদের নিম্নদেশ। এই হচ্ছে হ্রদের গভীরতা এইচ, যেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, খেয়াল করি যে এই হচ্ছে হ্রদের পানি। আচ্ছা, আমি ধরে নিলাম যে এখানে একটা বুদবুদ ছিল, তার ব্যাসার্ধ হচ্ছে R1,
এটা যখন পানির উপরে উঠবে তখন কিন্তু প্রেশারটা কমে যাবে, ফলে বুদবুদের আয়তন বেড়ে যাবে। আমি ধরলাম যে এটার ব্যাসার্ধ হচ্ছে R2, এটার ব্যাসার্ধ হচ্ছে R2, সো এটার ব্যাসার্ধ R1, আয়তন V1, এটার ব্যাসার্ধ হচ্ছে R2, আয়তন হচ্ছে V2, ব্যাসার্ধ R2, আয়তন V2। আচ্ছা, আমি চিন্তা করলাম যে হ্রদের উপরিদেশে চাপ হচ্ছে P2 এবং তলদেশে চাপ হচ্ছে P1। তাহলে এখন আমি যেহেতু সব জায়গায় টেম্পারেচার ইকুয়াল, সো আমি এখানে বয়েলের সূত্রটা ব্যবহার করব, সেটা হচ্ছে P1 V1 P1 V1 ইকুয়াল টু P2 V2। আচ্ছা, এখন খেয়াল করি যে P1 ইকুয়াল টু হচ্ছে P2 হচ্ছে বায়ুর চাপ, তার সাথে যদি পানির চাপ যোগ করি এইচ রো জি হচ্ছে পানির চাপ, তাহলে পেয়ে যাব হ্রদের তলদেশের চাপ। তাহলে হ্রদের তলদেশের চাপ বায়ুর চাপ প্লাস পানির চাপ। পানির গভীরতা যদি এইচ হয় তাহলে এইচ গভীরতার চাপ হচ্ছে এইচ রো জি। এখন আমাকে এখানে একটা ইনফরমেশন দিচ্ছে যে ব্যাসার্ধ 3 গুণ হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে R2 ইকুয়াল টু 3R1। আবার আমরা জানি V ইজ প্রপোর্শনাল টু হচ্ছে R কিউব, তাহলে আমি লিখতে পারি V2 বাই V1 ইকুয়াল টু হচ্ছে R2 বাই R1 হোল কিউব, দ্যাট ইজ 3 কিউব ইকুয়াল টু 27। তাহলে আস্তে আস্তে হচ্ছে V2 ইকুয়াল টু 27 V1। আচ্ছা, তো এবার খেয়াল করি যে এখানে আমরা আচ্ছা এখানে P2 মানটা কত, P2 মানটা আমরা পরে বের করতেছি। আগে খেয়াল করি যে P1 ইকুয়াল টু কত। P1 ইকুয়াল টু হচ্ছে P2 প্লাস এইচ রো জি V1 ইকুয়াল টু P2 ইন্টু V2 মান হচ্ছে 27 V1। তাহলে এই V1 কাটাকাটি, তাহলে আস্তে আস্তে আমি যদি P2 কে এই পাশে নিয়ে যাই, এইচ রো জি ইকুয়াল টু 26 P2। অতএব এইচ ইকুয়াল টু কত, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 26 ইন্টু P2 বাই হচ্ছে রো জি। এখন আমরা P2 কিভাবে ক্যালকুলেশন করব। P2 হচ্ছে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা 75 সেন্টিমিটার। সো আমরা যদি চিন্তা করি পারদ চাপ যদি এইচ হয়, তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটার থেকে কোন এককে নিতে চাই, প্যাসকেল এককে, ঠিক আছে, তাহলে আমাকে এইচ রো জি চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আসবে হচ্ছে মিটার এককে নিলে 0.76 ইন্টু পারদের ঘনত্ব হচ্ছে রো হচ্ছে পারদের ঘনত্ব, এখানে 13,596 ইন্টু 9.8। আচ্ছা, এখন এই মানটা যদি আমি এখানে বসাই, আর রো এর মান কত, রো হচ্ছে এখানে পানির ঘনত্ব। আমি যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই,
আমার P2 ভ্যালু আসতেছে হচ্ছে 0.76 ইন্টু 13,596 ইন্টু হচ্ছে 9.8, তাহলে আসতেছে হচ্ছে আমার 101,263 101,263.008। আচ্ছা, এককটা হবে প্যাসকেল একক। আচ্ছা, এখন যদি আমি P2 মানটা এখানে বসাই 26 ইন্টু P2, রো হচ্ছে পানির ঘনত্ব 10 কিউব বা 1000 ইন্টু 9.8, তাহলে P2কে আমি 26 দিয়ে গুণ করব, ভাগ করব হচ্ছে রোজি দিয়ে 1000 9.8, তাহলে আসতেছে কত মিটার? এটা আসতেছে হচ্ছে 268.657 মিটার। তো এটা আশা করি সকলেই বুঝতে পেরেছে। আমি আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.98 কেজি পার মিটার কিউব। সমচাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উক্ত গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ বের করো, অর্থাৎ আরএমএস ভেলোসিটি। আমরা আরএমএস ভেলোসিটির সূত্র জানি, c = √3r/t/m, আর হচ্ছে টেম্পারেচার, m হচ্ছে কেজি এককে মলিকুলার ম্যাস আণবিক ভর, অথবা আরেকটা জানি হচ্ছে 3p/ρ। রো হচ্ছে ঘনত্ব আর p হচ্ছে প্রেসার। তো আমরা এখন এই দুটা সূত্রই আসলে ইউজ করব। এখান থেকে আমি যদি এভাবে লিখতে পারি যে m যদি কনস্ট্যান্ট থাকে তাহলে c is proportional to √t। আচ্ছা, তো আমরা এখন এটার সলিউশন দেখাবো। তো আমরা প্রথমে কত ডিগ্রি তাপমাত্রায় আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর T2 হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে, আচ্ছা এখানে লিখি যে T1 = হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, T2 হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 303 কেলভিন। তাহলে আমি এবার c = √3p/ρ ব্যবহার করে c1 বের করব। c1 = হচ্ছে √3p/ρ। আমাকে প্রেসার কত দিছে? প্রেসার দিছে হচ্ছে 10⁵ এস এককে দেওয়া আছে, আবার ঘনত্ব এস এককে দেওয়া আছে 1.98। তো ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 389.25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা অ্যান্সার পেয়ে গেছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরএমএস ভেলোসিটি 389.25। আচ্ছা, এখন হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বের করতে চাই। এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের এই ফর্মুলাটা, c is proportional to √2। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি c2/c1 = √T2/T1, অর্থাৎ c2 = c1 √T2/T1। আচ্ছা, c1 কত? c1 হচ্ছে 389.25, T2 কত? 303, T1 কত? 273। কত অ্যান্সার আসলো? 410.0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছি। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। কক্ষ তাপমাত্রা হচ্ছে 18.6 ডিগ্রি সেন্টিগ্রেড, শিশিরাঙ্ক 7.4 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচের সারিতে
7 ডিগ্রি 8 ডিগ্রি 18 ডিগ্রি 19 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ মিটার এইচজি এককে দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে হবে যে ওই তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা কত। আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্র জানি। আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইড বাই হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, অর্থাৎ এফ থিটা সি ডিভাইড বাই এফ থিটা। ঠিক আছে, ক্যাপিটাল এফ দ্বারা আমরা কি বুঝি? সম্পৃক্ত অবস্থায় চাপ। আচ্ছা, অর্থাৎ এখানে আমার শিশিরাঙ্ক হচ্ছে 7.4, তাহলে আমার লাগবে হচ্ছে 7.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রা, অর্থাৎ 18.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ। আচ্ছা, এখন আমি 7.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ কীভাবে বের করব? আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে 7 আর 8, তাহলে 7-এর সাথে 7-এর জন্য কত? 7-এর জন্য হচ্ছে 7.5 ইন্টু 10 ইনভার্স 3। এখন এর সাথে কিছুটা যোগ করতে হবে। কতটুকু যোগ করতে হবে? 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য, পরিবর্তনের জন্য, তাপমাত্রা পরিবর্তনের জন্য হচ্ছে শিশিরাঙ্ক জলীয় বাষ্প চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কতটুকু বৃদ্ধি পায়। এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এভাবে যে তাপমাত্রা যখন 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য তাপমাত্রা বৃদ্ধির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কতটুকু বৃদ্ধি পায়? 8.2 মাইনাস 7.5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখন আমরা বের করব হচ্ছে 0.4 ডিগ্রি বৃদ্ধির জন্য কতটুকু বৃদ্ধি পায়। বৃদ্ধির জন্য বৃদ্ধি পায় হচ্ছে 0.4 ইন্টু 8.2 মাইনাস 7.5 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা আমি এখানে বসাই দিই যে 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য যতটুকু বৃদ্ধি পাই সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, সেটা হচ্ছে 0.4 ইন্টু 8.2 মাইনাস 7.5 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইড বাই 18.6 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত? 18-এর জন্য কত? 15.6 ইন্টু 10 ইনভার্স 3। এখন বের করতে হবে 0.6 ডিগ্রির জন্য কত। আচ্ছা, আবারও আগের মতো চিন্তা করি। 18 থেকে যখন 19 হয়, 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 19 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন 1 ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য জলীয় বাষ্প চাপ বৃদ্ধি পায় হচ্ছে 16.5 মাইনাস 15.6 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখন বের করতে হবে যে 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য কতটুকু বৃদ্ধি পায়। সেটা হচ্ছে 0.6 ইন্টু 16.5 মাইনাস 15.6 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটা আমরা অ্যাড করে দিই, এটা এখানে অ্যাড করে দিই। 0.6 ইন্টু 16.5 মাইনাস 15.6 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা, এখন ক্যালকুলেশন করে আমি এটার মান কত বের করেছি একটু ক্যালকুলেটর সহায়তায় বের করি। আচ্ছা, এখানে খেয়াল করি যে এখান থেকে ইচ্ছা করলে আমরা কিন্তু একটু ইজি করতে পারি। এখান থেকে 10 ইনভার্স 3 কমন নিতে পারি। 10 ইনভার্স 3 কমন নিলে কী থাকে? এখানে এটা কমন নিয়ে এটা কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে থাকতেছে হচ্ছে 7.5 প্লাস 0.4 ইন্টু 8.2 মাইনাস 7.5 ডিভাইডেড বাই 15.6 প্লাস 0.6 ইন্টু 16.5 মাইনাস 15.6। এটাকে শতকরা এককে নেই, 100 দিয়ে গুণ করি,
তাহলে আসতেছে হচ্ছে 48.2। তাহলে এটা হচ্ছে 48.203%। তো আশা করি আমাদের এই যতটুকু প্রবলেম আমরা আলোচনা করলাম সেই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।